ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, এই দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে, এক নাম্বার গুণ হলো যারা ঈমানদার। দুই নাম্বার গুণ হলো আমিলুস সালিহাত, যারা নেককার, দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর দেওয়া বিধানগুলো যারা মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, দান সদকা করবে, মা বোনেরা পর্দার বিধানগুলো মেনে চলবে, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, কিশোর গ্যাংয়ের সাথে নিজেকে মিশাই দিবে না, গলায় ছুরি ধরে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, টেন্ডারবাজির সাথে জড়িত থাকবে না, চাঁদাবাজির সাথে জড়িত থাকবে না, মাদক সেবন করবে না, নেশা খাবে না, নামাজ বাদ দিবে না, মুখের দাড়িটাকে ছেড়ে দিবে না, সুন্নতের পোশাক পরিধান করবে। অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগীগুলো এই দুনিয়ার মধ্যে যারা করবে এবং যার ঈমানটা মজবুত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই দুই গুণওয়ালা মানুষকে নবী আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত? আল্লাহ বলতেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মালিক ডাক দিয়ে বলেন, এমন জান্নাত এই দুই গুণওয়ালা মানুষের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে, যেই জান্নাত সমূহের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। তার বাড়ির সামনে মধুর নহর থাকবে, মিষ্ট পানির নহর থাকবে, দুধের নহর থাকবে। শুধু তাই নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে বান্দাদেরকে রিজিক হিসেবে জান্নাতের ফলের ব্যবস্থা করে দিব। ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের মধ্যে যখন বান্দা ফল দেখবে, ওই জান্নাতীরা ফল দেখে বলবে, আল্লাহ এটা তো দুনিয়ার আঙুর ফলের মতো ফল দেখা যায়, দুনিয়ার মধ্যে পেয়ারা খেয়েছিলাম, পেয়ারার মতো দেখা যায়, দুনিয়ার আনারের মতো আনার দেখা যায়। মালিক ডাক দিয়া বলেন, জান্নাতের ফল যদিও দুনিয়ার ফলের মতো দেখা যায়, কিন্তু তার স্বাদে গুণে দুনিয়ার ফলের চাইতেও অধিক সুস্বাদু হবে। সুবহানাল্লাহ। কেমন সুস্বাদু হবে? ফলের মধ্যে একটা কামড় দিবে যেই স্বাদ, দ্বিতীয়বার কামড় দেওয়ার পর আর ওই স্বাদ পাবে না, বরং স্বাদটা পাল্টে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সাদৃশ্য রকমের যেই ফল, এই রকম ফল জান্নাতের মধ্যে আমাকে আপনাকে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতের ফলগুলো আহার করতে থাকবে। এই ফলগুলো যখন আহার করবে, দেখবে দুনিয়ার আঙুরের মতো জান্নাতের আঙুর, দুনিয়ার পেয়ারার মতো জান্নাতের পেয়ারা, দুনিয়ার আনারের মতো জান্নাতের আনার। কিন্তু জান্নাতের আনার এত মিষ্টি হবে, এত সুন্দর হবে যে ভিতরের দানাগুলো খাওয়ার পর জান্নাতি ব্যক্তিরা ওই আনারের চোখলা খেয়ে ফেলবে। খাওয়ার পর বলবে, আল্লাহ, আনারের ভিতরের চাইতে এই চোখলার স্বাদ আরো বেশি। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু
وهم فيها خالدون. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: قال الله سبحانه وتعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের এই বরকতময় মজলিসে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে অনেকেই চিনেন, আপনাদের এই পার্শ্ববর্তী মসজিদের খতিব আমি। তো আমরা তো অনেক সময় অনেক জায়গায় ব্যয় করি। আসেন আজকে একটু আমরা কোরআনের আলোচনা শুনি। আসেন, যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, আসেন। আমাদের আসল বাড়ি কোথায়? আজকে আমাদের আসল বাড়ির পরিচয় আপনাদেরকে শোনাব। দেখেন, দুনিয়ার মধ্যে আমরা থাকি, কেউ পাঁচতলা বিল্ডিংয়ে থাকি, কেউ টিনের ঘরে থাকি, কেউ সাপড়ার ঘরে থাকি, কেউ বস্তিতে থাকি, আবার কেউ দোকানের মধ্যে থাকি। হয়তো আমার আপনার দেশের বাড়ি বাংলাদেশের এক এক জেলায়, কর্মের তাগিদে, পেটের তাগিদে আমরা এই ঢাকা শহরে, এই রায়ের বাজারে সংকীর্ণময় রুম নিয়ে দেখা যায় আমরা কেউ থাকি এই নিজের পেটের তাগিদে। কিন্তু এটা আমার আপনার আসল ঠিকানা নয়। আমার আপনার আসল ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলেন, ইমানদারের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আর একজন বেঈমান কাফেরের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তো আজকে আপনাদের সামনে আমি একজন ইমানদারের আসল ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাতটা মূলত কি, জান্নাতটা কেমন হবে, সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে বলেন যে, নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে, দুই গুণওয়ালা মানুষদেরকে আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই গুণ লাগবে কয়টা? আলোচনা মনে রাখবেন, জান্নাতে যেতে গুণ লাগবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই দুই গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, এই দুনিয়ার মধ্যে যারা ইমানদার, ইমান এনেছে, এক নাম্বার গুণ হলো যারা ইমানদার। দুই নাম্বার গুণ হলো আমিলুস সালিহাত, যারা নেককার, দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর দেওয়া বিধানগুলো যারা মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, দান সদকা করবে, মা বোনেরা পর্দার বিধানগুলো মেনে চলবে, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, কিশোর গ্যাংয়ের সাথে নিজেকে মিশাই দিবে না, মানুষের গলায় ছুরি ধরে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না,
টেন্ডারবাজির সাথে জড়িত থাকবে না, চাঁদাবাজির সাথে জড়িত থাকবে না, মাদক সেবন করবে না, নেশা খাবে না, নামাজ বাদ দিবে না, মুখের দাড়িটাকে ছেড়ে দিবে না, সুন্নতের পোশাক পরিধান করবে। অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগীগুলো এই দুনিয়ার মধ্যে যারা করবে এবং যার ঈমানটা মজবুত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এই দুই গুণওয়ালা মানুষকে নবী আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত? আল্লাহ বলতেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মালিক ডাক দিয়ে বলেন এমন জান্নাত এই দুই গুণওয়ালা মানুষের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে, যেই জান্নাত সমূহের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। তার বাড়ির সামনে মধুর নহর থাকবে, মিষ্ট পানির নহর থাকবে, দুধের নহর থাকবে। শুধু তাই নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে বান্দাদেরকে রিজিক হিসেবে জান্নাতের ফলের ব্যবস্থা করে দিব। ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের মধ্যে যখন বান্দা ফল দেখবে, ওই জান্নাতীরা ফল দেখে বলবে আল্লাহ এটা তো দুনিয়ার আঙুর ফলের মতো ফল দেখা যায়, দুনিয়ার মধ্যে পেয়ারা খেয়েছিলাম পেয়ারার মতো দেখা যায়, দুনিয়ার আনারের মতো আনার দেখা যায়। মালিক ডাক দিয়া বলেন জান্নাতের ফল যদিও দুনিয়ার ফলের মতো দেখা যায়, কিন্তু তার স্বাদে গুণে দুনিয়ার ফলের চাইতেও অধিক সুস্বাদু হবে। সুবহানাল্লাহ। কেমন সুস্বাদু হবে? ফলের মধ্যে একটা কামড় দিবে যেই স্বাদ, দ্বিতীয়বার কামড় দেওয়ার পর আর ওই স্বাদ পাবে না, বরং স্বাদটা পাল্টে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সাদৃশ্য রকমের যেই ফল, এই রকম ফল জান্নাতের মধ্যে আমাকে আপনাকে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতের ফলগুলো আহার করতে থাকবে। এই ফলগুলো যখন আহার করবে দেখবে দুনিয়ার আঙুরের মতো জান্নাতের আঙুর, দুনিয়ার পেয়ারার মতো জান্নাতের পেয়ারা, দুনিয়ার আনারের মতো জান্নাতের আনার। কিন্তু জান্নাতের আনার এত মিষ্টি হবে, এত সুন্দর হবে যে ভিতরের দানাগুলো খাওয়ার পর জান্নাতি ব্যক্তিরা ওই আনারের চোখলা খেয়ে ফেলবে। খাওয়ার পর বলবে আল্লাহ, আনারের ভিতরের চাইতে এই চোখলার স্বাদ আরো বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে আরো কি দিবে জানেননি? ও যুবক ভাইয়েরা, আজকে দুনিয়ার এক নারীর জন্য আপনি নিজের জিন্দেগি নষ্ট করতেছেন, দুনিয়ার নারীর পিছনে পড়ে জীবন নষ্ট করতেছেন। আছে না নাই যুবক? নারীর প্রেমে পড়ে বাস শেখা খেয়ে বাঁকা হয়ে যায়, হুজুর কিচ্ছু ভালো লাগে না, তাকে পাই নাই, দুনিয়া অন্ধকার, গাঁজা খায়, নেশা করে, হাত কাটে। এইরকম যুবক আছে না নাই বলেন? হায় হায়। যুবক যদি জানতো জান্নাতে তার জন্য কেমন হুর অপেক্ষা করতেছে, তাহলে এই দুনিয়ার রমণীর জন্য সে কান্না করতো না, এই দুনিয়ার রমণীর পাগল সে হইতো না। মালিক ডাক দিয়ে বলতেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে পবিত্র সঙ্গিনী, স্ত্রী এবং হুর আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতীরা ওই হুরদের সাথে একবার জান্নাতে প্রবেশ করার পর আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। ওই হুরদের সাথে চিরকাল তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুর কেমন হবে? কেমন হবে?
দুনিয়ার নারী একদিন গোসল না করলে শরীরের মধ্যে গন্ধ কয়, ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, শ্যাম্পু না দিলে চুলের গোড়ায় গন্ধ কয়, রান্না বান্না করে আসার পর ঘামের কারণে শরীরের মধ্যে গন্ধ কয়, নারীর কাছে যাওয়া যায় না। আবার মাসে নির্দিষ্ট একটা সময়ে নারীদের অসুস্থতা থাকে, যেই সময় স্বামীও নারীর কাছে যাইতে পারে না। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ পাক জান্নাতে জান্নাতীদেরকে কেমন পবিত্র হুর দান করবে, যেই হুরদের মুখের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না, হুরদের বগলের নিচে কোনো গন্ধ থাকবে না, মাথার মধ্যে কোনো খুশকি থাকবে না, নাকের মধ্যে কোনো শ্লেষা ময়লা থাকবে না, মাসিক যে হয় সেই মাসিকটাও হবে না, এমন পুত পবিত্র হুর আল্লাহ জান্নাতীদেরকে দান করবে। যেই জান্নাতি হুরেরা যখন জান্নাতের পোশাকটা পরবে, তখন ওই হুরের ভিতরের শরীরের গোস্ত না, হাড্ডির ভিতরের মগজটাও জান্নাতি পুরুষরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কত কি নাজ নিয়ামত আমাকে আপনাকে দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মালিক ডাক দিয়ে বলেন, নেককারদের দুনিয়ায় নেক আমল করার কারণে আমি আল্লাহ জান্নাতে যে কে চক্ষু শীতলকারী নিয়ামতের ব্যবস্থা করলাম, দুনিয়ার মানুষ ওই নিজের কল্পনা দ্বারাও সেই জান্নাতের নাজ নিয়ামত কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله سبحانه وتعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নবী জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আমি আল্লাহ জান্নাতীদের জন্য দুনিয়ার মধ্যে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, যারা চুরি করবে না, নামাজ বাদ দিবে না, আমি আল্লাহর হুকুমগুলোকে যারা বাদ দিবে না, এই নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চক্ষু সেই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের নিয়ামতের আওয়াজ দুনিয়ার কোনো কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো কলব, ওই দুনিয়ার কোনো মানুষের অন্তর ওই জান্নাতের নাজ নিয়ামতের কথা তারা চিন্তাও করতে পারে না। কেমন জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে, সেই জান্নাত আমি আপনি কল্পনা করতে পারি না, আমার আপনার কল্পনার বাইরে। অর্থাৎ আপনি কি সৌন্দর্য দেখছেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার সবচেয়ে সৌন্দর্য জায়গা হলো কাশ্মীর, যেটা ভারত এবং পাকিস্তানের সীমানায়, সেই কাশ্মীরকে দুনিয়ার জান্নাত বলা হয়। এই দুনিয়ার কাশ্মীর তো আপনি দেখছেন, কিন্তু আল্লাহ পাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ এমন জান্নাত দান করব, যেই জান্নাত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের নিয়ামত শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো মানুষের অন্তর সেই জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ।
এমন জান্নাত আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে তৈরি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যে আল্লাহ পাক তৈরি করবে, সেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। দুই ইটের মাঝখানে আমরা যেই গাঁথনি দেই বালু আর সিমেন্ট আর পানি মিশ্রণ করে, নবী জানাই দেন সেই মিশ্রণটা হবে মৃগনাবির মেশকে আম্বরের সেই সুগন্ধি দ্বারা। আর জান্নাতের যেই কঙ্করগুলো হবে মণিমুক্তা দ্বারা, জান্নাতের জমিনের মাটিটা হবে মেশকে আম্বরের। আল্লাহ নবী জানাই দেন, যারা একবার জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা কখনো মৃত্যুবরণ করবে না। আমি আল্লাহ জান্নাতে প্রত্যেকটা মানুষকে 32 বছরের যুবক বানাই দিব, সেই যৌবন কখনো শেষ হবে না। জান্নাতীদের কাপড়ও কখনো ময়লা হবে না। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে যুবক, আজকে তোমরা গানের পাগল, বিয়ের মধ্যে আমরা গান শুনি, নর্তকীদেরকে ভাড়া করে এনে তারা নাচে গান গায়, আমরা দেখি, ঠিক কিনা বলেন? বিভিন্ন কনসার্টের মধ্যে গান শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদের মাধ্যমে জান্নাতি পুরুষদের গান শোনানোর জন্য একটা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তারা কেমন গান শুনাইবে? জান্নাতি হুরদের কেমন সুর হবে? দুনিয়ার কোন মানুষের ওই সুর নাই। তিরমিজি শরীফের 2564 নাম্বার হাদিস। শুধু আপনাদেরকে এই হাদিসটা শুনিয়ে আলোচনা শেষ করব। দুনিয়ার কোন মানুষের সেই কণ্ঠ নাই, কিন্তু ওই জান্নাতীরা কি বলে গান গাইবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সেই শব্দগুলো উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা জায়গা থাকবে যেখানে জান্নাতের হুরদেরকে একত্রিত করা হবে। একত্রিত করার পর তখন জান্নাতীরা যখন তাদের কাছে যাবে, যাওয়ার পর হুরদেরকে দেখবে আর তারা মনে মনে আনন্দিত হবে এবং খুশি হবে। ওই সময় জান্নাতের হুরেরা ডেকে ডেকে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের হুরেরা ডাক দিয়ে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও জান্নাতের যুবকরা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের জন্য চিরঞ্জীবী বানাই দিছে, আমরা কখনো ধ্বংস হব না। ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমরা হলাম খুশি আনন্দের জন্য, আমাদের কোনো দুঃখ কষ্ট নাই। এবং জান্নাতের হুরেরা যখন ডাক দিয়ে বলবে, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা হলাম সন্তুষ্টময়, সব সময় তোমাদের উপর খুশি থাকব, কখনো অসন্তুষ্ট হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কতই না সৌভাগ্যবান ওই সকল ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো এবং যাদেরকে আল্লাহ আমাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই রকম হুর আমরা পাইতে চাই কি চাই না বলেন?
এই পাওয়া দরকার আছে না নাই? আরে জান্নাতের নাজ নেয়ামতের কথা এটা বর্ণনা করে শেষ করা যাবে না, মাত্র তো শুরু। আমার মসজিদে আইছেন, ইনশাআল্লাহ আলোচনা শোনাবো। আমাদের শায়েখ বুদ্ধিজীবী মসজিদের সম্মানিত খতিব শায়েখ ইসমাইল ফয়েজি হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো আপনাদের সামনে আমি যেই আলোচনা করলাম যে আল্লাহর জান্নাত পেতে হলে গুণ লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার হলো ঈমানটাকে মজবুত করতে হবে, দুই নাম্বার নেক কাজ করতে হবে, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে বাদ দিতে হবে। ইবাদত বন্দেগীগুলো যদি মজবুতের সাথে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জান্নাতের কথা বললাম, আমাকে আপনাকে এই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।